হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সামনেই তো মেয়ের পরীক্ষা, তো তার জন্য না একটু সকাল সকাল উঠে যাচ্ছি। তো উঠেই সকালের এই দৃশ্যটা দেখে না অনেকটা ভালো লাগছে। এই সকালবেলা পাখির ডাক, প্রাকৃতিক দৃশ্যটা দেখে মনটাই যেন ভালো হয়ে যায়। তো দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠেই দেখি সূর্যি মামা মাত্র একটু উকিঝুঁকি দিচ্ছে। তো তখনও কিন্তু ঠিকভাবে সূর্যটা ওঠেনি। তো এখন সোজা চলে যাব কাজে, কারণ অনেকটা টাইম কিন্তু এই যে বাইরে কাটালাম। তো কিছুটা টাইম বাইরে কাটালাম, খুব ভালো লাগলো। সকালবেলা এরকম সকাল সকাল উঠলে না সকালের দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপর কিন্তু এই যে এখন চলে আসলাম ঘরের কাজকর্ম করব বলে। তো তাড়াতাড়ি কাজকর্ম সেরে তারপর আবার মেয়েকে একটু পড়াবো। তো তার জন্যই আর কি একটু তাড়াতাড়ি সকালবেলা ওঠার চেষ্টা করি, যাতে একটু মেয়েকে হাতে সময় নিয়ে পড়াতে পারি। তো এদিকে আমি বাসি ঘরটা সরে নিলাম, আর এখন কিন্তু ঘরদোরটা মুছে নিচ্ছি। তো আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই কথা জানা রইল, যে তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাইও। তো সকালবেলা না ঘরদোরটা মোছার সাথে সাথে একটু বারান্দাটাও একটু মোছার চেষ্টা করি। তো যেহেতু সবাই হাঁটে, তো তার জন্য একটু বালু হয়ে যায়। তো তার জন্য সকালবেলা আর কি একবার মুছে নিই, তারপর আবার স্নানের সময় কিন্তু মুছে নিই। তো যাই হোক, তো তারপর কিন্তু মেয়েকে পড়িয়ে চা টিফিন খেয়ে চলে আসলাম রান্নার কাজে। এই যে ডিউটিটা রোজ দিনের, তো সেটা তো করতেই হবে। তো এদিকে আমি কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। জানো তো, অনেক চেষ্টা করি যাতে অনেক তাড়াতাড়ি আমার রান্নাটা শেষ হয়ে যায়, কিন্তু কিন্তু চেষ্টা করলে কি হবে, রান্না তো আমার পিছুই ছাড়ে না। এই যে এক পদ এক পদ করে রান্না করতে করতে কিন্তু আমার সময়টা বেশ অনেকটা টাইমই লেগে যায়। আর যেহেতু কাঠের উনুনে রান্না করি, তো তার জন্য কিন্তু একটা একটা পদ করেই নামাতে হয়। তো যদিও বা একটু তাড়াতাড়ি হয়, তো বাড়িতে না অনেকগুলো লাকড়ি কাটা আছে, ওগুলো দিয়েই রান্নাটা সকালবেলা করে নিই। তো সকালবেলা তো এখানেই রান্না করি, আর রাত্রেবেলা আমরা কিন্তু ঘরেই রান্না করি। তো রাত্রেবেলা কি আর এই যে খোলামেলা জায়গায় রান্না করব? তো তার জন্য কিন্তু ওই যে ঘরেই রান্না করি, আর সকাল টাইমটা এখানেই করি। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এক পদ রান্না হয়ে গেল। তো এইদিকে দেখো, এই যে আমি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি। তো সেটা এখন নামিয়ে ফেললাম, তারপর কিন্তু এই যে মাছ রান্না করব। আর এদিকে তো এখন মাছ বসিয়েছি। তো তারপর কিন্তু মাছের তরকারিটা নামিয়ে আর একটা মাছের তেল রান্না করব। তো প্রত্যেক দিনই সকালবেলা অনেকটা আইটেম কিন্তু হয়ে যায় আমাদের। তো সকালে খাওয়া দাওয়া হয়, আবার কিন্তু দুপুরের জন্য খাওয়া দাওয়া হয়। তো তার জন্য না অনেকটা করেই একটু নামিয়ে নিই রান্না করে। তো এখন তো আস্তে আস্তে একটু একটু গরম পড়ছে, এখন কিন্তু আর এই যে বাইরে বসে রান্না করা যাবে না। জানো তো, এখন ওই যে রৌদ্র আসে, সেই রৌদ্রতে কিন্তু এখানে বসাই যায় না। তো অনেকটাই গায়ে রৌদ্র পড়ে, তো তার জন্য কিন্তু বসা যায় না। তো যাই হোক, কোনো মতে আর কয়েকটা দিন রান্না করব। তারপর যখন ওই ঘরটা ঠিক করবে, এই যে রান্নাঘরটা, পুরাতন রান্নাঘরটা ঠিক করবে, তখন আবার ঘরে রান্না করব। আর এইদিকে এই যে বাড়ির পাশে কাকিমাকে বললাম কয়েকটা আলু আমাকে কুচি কুচি করে কেটে দেওয়ার জন্য, ওই যে মাছের তেল দিয়ে রান্না করব। তো তার জন্য উনি আসলো, এসে এই যে আমাকে আলুগুলো কেটে দিচ্ছে।
জানো তো বন্ধুরা, এই পুরো শীতে কিন্তু এক ফোঁটাও সবজির দাম কমলো না। তো শাশুড়ি মা আইডিয়া করে কিন্তু বাড়িতে সবজি লাগিয়ে নিল। তো এগুলো এখন আর আমাদের বাজার থেকে কিনতে হবে না, এইগুলো কিন্তু এখন বাড়িতেই খাওয়া যাবে। আর একটা মজার কথা কি জানো, ওই যে আমরা পালং শাক খাই, পালং শাকের যে নিচের জায়গাটা, শিকড়ের জায়গাটা, সেটা তো আমরা ফেলে দিই। তো সেগুলো না আমার ছেলেমেয়েরা নিয়ে কিন্তু ওইখানে একটু দুষ্টুমির ছলেই কিন্তু নিয়ে লাগিয়েছিল। আর এখন দেখি সেইখানে কত বড় বড় গাছ হয়ে গেছে, মানে পালং শাক উঠে গেছে। তো যাই হোক, বাচ্চাদের খেলার ছলে কিন্তু এখানে গাছও হয়ে গেল। তো কি ভালো লাগছে। তো 3টে উঠেছে গাছ। তো সেখান থেকে এখন কিন্তু নিয়ে এসে রান্না করা যাবে। তো যাই হোক, এখানে কিন্তু কপি গাছ, তারপর পেঁয়াজ কলি, তারপরে ওই যে মাইরার শাক কয়, তোমরা কি জানিও, তো পালং শাক ওইগুলো কিন্তু লাগিয়েছে। তো ভাবো, যদিও বা ফুলকপির সিজন চলে গেছে, তো তারপরও আমাদের এখানে এখন যেহেতু লাগিয়েছে, তো সেখান থেকে এনে কিন্তু খাওয়া যাবে। তো এখন কিন্তু স্নান সেরে নিলাম, রান্নাবান্না সেরে স্নানটা করে নিলাম। স্নান করে আগে কিন্তু স্কিন কেয়ারটা করছি। তো শীত চলে গেছে, তারপরও এখনও কিন্তু একটু একটু শীত আছে। তো তার জন্য না গা হাত পা প্রচণ্ড টানে। তো গায়ে তেল দিচ্ছি, আর মুখে কিন্তু একটু ক্রিম লাগিয়ে নিলাম। তো তারপর এখন যাব একটা নিমন্ত্রণ বাড়িতে। তো বাড়ির পাশেই একটা নিমন্ত্রণ বাড়িতে যাব। তো সেখান থেকে খেয়ে এসে আবার তোমাদের সাথে দেখা হবে। তো এদিকে মাথাটা আঁচড়ে নিলাম, আর এই যে সিঁদুরটাও পরে নিলাম। তো এখন একটা শাড়ি পরে তারপর যাব। যতই নিমন্ত্রণ বাড়ি হোক না, বাড়ির পাশেই হলেও তারপর কিন্তু শাড়ি পরেই যেতে হয়। তো আমি নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার সময় কিন্তু মেয়েকে ওর বাবার কাছে দিয়ে গিয়েছিলাম। তো এসে দেখি ঘুমিয়ে পড়েছে। তো তারপর আমি আর কি করব, আমি আর ঘুমালাম না। তখন বেলাটাও চলে গেছে। তো তার জন্য ভাবলাম আমার একটা ব্লাউজ একটু সেলাই করা বাকি আছে, কেননা সেটাই সেলাই করে নিই। তো নিচের ব্লাউজ নিজেই একটু একটু সেলাই করে নিই আর কি। তো তেমন একটা আমি পারি না, তো নতুন শিখলাম, তো যার জন্য নিজেরটা নিজেই করি। তো এই যে দেখো, এই যে একটা হ্যান্ডলুম ব্লাউজ সেলাই করছি। তো সেলাই করার পরও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু বলো যে কীরকম হলো। তো এই যে আমার পুরো ব্লাউজটাই সেলাই করা হয়ে গেল। তোমাদের কাছে কীরকম লাগলো জানিও। তো আজকের ব্লগ ভিডিওটা এতটুকুই থাকলো। তো সবাই একটু দেখো, আর অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট তো একদমই করে যেও। তো ঠিক আছে বন্ধুরা, টাটা।